খুব সাধারণ একটা খাবার, কিন্তু খেতে ভালো লাগে যদি একটু ভিন্নভাবে রান্না করা হয়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করতে যে মশলা নেওয়া হবে সব মশলা পরিমাণ মতো নিয়ে নিয়েছি, এবং আজকে রান্নাটা করবে আমার মেয়ে। আর আমি পাশে দাঁড়িয়ে পুরো রান্নার রেসিপিটা ওকে বলে দিব, বা রান্নাটা কিভাবে করতে হবে ওকে শিখিয়ে দিব, ও রান্নাটা করবে। তো আমি পরিমাণ মতো মশলা ওকে একটা প্লেটে নিয়ে নিতে বলেছি, ও পরিমাণ মতো মশলা নিয়ে নিয়েছে। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে সামান্য একটু পানি দিয়েছে। আর পরিমাণ মতো যে মশলা নিয়েছে, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সব মশলা একবারে পেঁয়াজের ভিতরে দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভুনা করে নেবে। মশলাটা একটু ভুনা ভুনা হয়ে গেলে ও সামান্য একটু টমেটো কুচি দিয়ে দিবে। একটা টমেটো কুচি করে নিয়েছে, সেই টমেটো কুচিটা দিয়ে দিবে। দিয়ে মশলাটাকে আরও একটু কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিবে। পানি দিলে মশলাটা ফুটে উঠলে এটার ভিতরে দিয়ে দিবে নতুন আলু। তো মুরগির মাংস নতুন আলু দিয়ে রান্না করবে। আর রান্নাটা করবে আমার মেয়ে। তো নাড়াচাড়া দেখেই বুঝতে পারছেন, মানে ঠিকভাবে নাড়তেও পারছে না, কিন্তু আমি আসলে ওকে রান্না শেখাই। আমি যেটুকু পারি সেটুকুই ওকে শেখানোর চেষ্টা করি। আর বলি যে নিজের কাজটা নিজে করতে হয়, নিজের কাজ নিজে করা বা নিজে শেখা ভালো। যার কারণে ওকে সময় সুযোগ পেলে আমি একটু রান্না করতে লাগিয়ে দিই। তো আজকে ও রান্না করছিল মুরগির মাংস। এর আগেও একদিন রান্না করেছে, আজকে ওর রান্নাটা সেকেন্ড টাইম। তা ভাবলাম একটু ভিডিও করে রাখি। তো মশলাটার সাথে মুরগি এবং আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এটা দিয়েই মশলাটা, আর পানি দেওয়া হবে না কষানোর জন্য। এটা দিয়েই কষানো হয়ে গেলে তারপরে ঝোলের পানি অ্যাড করবে। আর মুরগিটা যেহেতু বড় ছিল, পানিও বের হবে অনেকখানি। তো যে পানিটুকু বের হবে সেটুকু দিয়ে আলু এবং মুরগিটা ভালো করে কষানো হয়ে যাবে বা সিদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করতে পারছে না, মশলাগুলো লেগে গিয়েছিল। তো আমি মাঝে মাঝে একটু হেল্প করছিলাম, এই যে এখন আমি হেল্প করছি। আর দেখে নিচ্ছিলাম যে এগুলো সিদ্ধ হয়েছে কি না। তো মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে। মশলাগুলো খুব সুন্দর করে এটার ভিতরে মশলা মুরগির ভিতরে এবং আলুর ভিতরে ঢুকেছে। এখন পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিব। তো পানিটা দিতে যেও ও কতটুকু দিব, কি করব, এরকম একটা কনফিউশনে ছিল। তারপরেও ওকে দেখিয়ে দিলাম। আর আজকের খুব বেশি পাতলা আমরা খাই না, আবার খুব বেশি কষানোও খাই না। একটু ঝোল না থাকলে আমাদের বাসায় আসলে চলে না। যে কোনো খাবারের একটু ঝোল প্রয়োজন হয়, তবে সেটা সামান্য হলেও একটু ঝোল ঝোল রাখতে হয়। তো মুরগিটা ভালো করে ফুটে উঠেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, মশলাটাকেও খুব ভালো করে মাংস এবং আলুর ভিতরে ঢুকেছে। এখন ঝোলটা একটু ঘন হয়ে আসলেই আমরা নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো আমি একটু চেখে দেখছিলাম লবণটা ঠিকঠাক মতো আছে কিনা, কেননা মেয়েকে আমি লবণ সব কিছুই পরিমাণ মতো দিতে বলেছিলাম। তবে ও নতুন, একটু লবণটা একটু কম কম মনে হচ্ছিল, পরে আমি দিয়ে দিয়েছি। তো হয়ে গেল মুরগির মাংস রান্না করা। এই যে নামিয়ে এখন গরম গরম ভাতের সাথে আমরা মাংসটা খাবো। তো আজকে রান্নাটা কেমন হলো? ঝোলটা খুব সুন্দর হয়েছে না? খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আর আমি আমার মেয়েকে একটু কাজ শেখানোর চেষ্টা করি। যা পারি, আমি যেটুকু পারি সেটুকু শেখানোর চেষ্টা করি। তো এখন একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আর রান্নাটা একেবারে রেডি, পারফেক্ট একটা কালার এসেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করবেন। আর রান্নার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে দিবেন। আপনারা এর চেয়ে ভালো রান্না পারেন। আমি খুব বেশি রান্না করতে পারি না, জাস্ট রান্নার ভিডিওগুলো তৈরি করি, যার কারণে আর আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।